আকাশে মেঘ বা বৃষ্টি দেখলে কার কার খিচুড়ি খেতে ইচ্ছা করে। কালকে যখন প্রচন্ড গরমের ভিতরে একটু মেঘ বা বৃষ্টির মধ্যে আবহাওয়া দেখতে পেলাম, তখনই ঝটপট বানিয়ে ফেললাম খিচুড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ঈদের আগের দিন থেকেই প্রচুর পরিমাণে গরম পড়তেছে, কোনো কিছুই খেতে ভালো লাগতেছিল না। যখন কালকে দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি পড়তেছে, তখন ভাবলাম একটু খিচুড়ি তো করাই যায়। তাই আর দেরি না করে সবকিছু রেডি করা শুরু করে দিয়েছি আমার খিচুড়ির জন্য। খিচুড়িটা আমি হাতে মাখিয়ে করব, তাই আমি চাল ডাল সব ধুয়ে একসাথ করে এখন হাতে মাখিয়ে নিব খিচুড়িটা। এখানে আমি 3 পট দেশি পোলাওর চাল নিয়েছি, 1 পট মসুরির ডাল এবং 1 পট মুগ ডাল নিয়েছি। এখন যা যা লাগবে সব রকম মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে ভালো করে রেডি করব আমার খিচুড়িটা। খিচুড়িটা আমি একদমই জর্জরা করব না, এজন্য হাতে মাখিয়ে একটু পানি বেশি করে লেটকা খিচুড়ি করব। রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি, আপনাদের এবার ঈদ কেমন কাটলো? এবার ঈদের আগ দিন থেকে অনেক গরম পড়েছে। আমার কেন জানি মনে হচ্ছে দেশের বাড়িতে যারা ঈদ করতে গেছেন তাদের জন্য খুব একটা ভালো সময় কাটাতে পারেন নাই এই গরমের কারণে। ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়িতে যায় একটু ঘোরাঘুরি আর আনন্দ করার জন্য, কিন্তু এই গরমে মনে হয় না ঘোরাঘুরি আর আনন্দ করে কেউ শান্তি পাচ্ছে 1 মিনিটের জন্য। তারপরও শান্তি, শহরের যান্ত্রিক চলাফেরার থেকেও গ্রামে মুক্ত বাতাসে হাওয়া খাওয়া আমার কাছে মনে হয় আরো আনন্দের। আপনাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়িটা মাখানো শেষ। এখন আমি একটু চুলায় ভেজে নিব আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি আগে গরম করে রেখেছিলাম। আমি সব সময় পোলাও, খিচুড়ি, বিরিয়ানিতে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি। রান্নাতে গরম পানি দেওয়ার কারণ হচ্ছে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর খাবারের টেস্টটা দারুণ আসে। এখন মোটামুটি প্রায় আমার চাল আর ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু রাখলে আমার পুরোপুরি খিচুড়ি রান্নাটা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি বেশি জাল দিব না, 4টা কাঁচামরিচ দিয়েছি, তাতে ঝালে আমার হয়ে যাবে। খিচুড়িটা আমার একদমই শেষ। এখন নামানোর আগে আমি গ্রানের জন্য ধনিয়া পাতা দিয়ে দিব। লেটকা খিচুড়ি বলেন, সবজি খিচুড়ি বলেন, যত প্রকার খিচুড়ি হোক না কেন, যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় টেস্ট আর গ্রান অনেক বেড়ে যায়। এটা আমার কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ অনেকে আছে ধনিয়া পাতার স্মেলটা নিতে পারে না। আমার আর খিচুড়ি রান্নাটা একদম হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে এক পাশে রেখে দিব। আমার বাকি রান্নাটা এখন আমি করে নিই। খিচুড়ি আর পোলাওর সাথে গরু মাংস না হলে কি হয়? খিচুড়ি রান্নার সাথে সাথে আমি গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। আমার গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি করে নিব বেগুন ভাজা। এখানে 3টা বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে এখন আমি হলুদ আর লবণে মেখে এখন ভাজা শুরু করে দিব। ফ্রাই প্যানে তেলটা ভালোই গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলা বেগুন দিয়ে দিব ভাজার জন্য। আমার বেগুনগুলা ভাজা শেষ হয়ে গিয়েছে। আমি এখন সবগুলা উঠিয়ে নিব সুন্দর করে। বেগুনগুলো আমি একদমই পোড়া পোড়া করে ভাজা করি নাই, তাহলে আমার কাছে দেখতে ভালো লাগে না। সব রান্না শেষে এখন আমি একটু সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি, কারণ আমার রান্না শেষে এভাবে পরিবেশন করে খেতে ভালোই লাগে। সাথে আমি একটা নাগামরিচও নিয়েছি। আমার কাছে এই নাগামরিচটা খেতে অনেক ভালো লাগে। ভিডিওটা কেমন হয়েছে আমাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।